হ্যালো বন্ধুরা, আপনাদের কেপি ডিজিটাল ক্রিয়েশন চ্যানেল স্বাগত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অন্তর্গত ইসলামপুর কলেজে আপনারা যারা ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার পরীক্ষা দেবেন, আপনাদের ইন্টারনাল পরীক্ষা কবে থেকে স্টার্ট হবে তা এই ভিডিওতে আলোচনা করব। ইন্টারনাল পরীক্ষা কোন সাবজেক্ট কত তারিখে পরীক্ষা হবে, সময় কি, অফলাইন হবে না অনলাইন হবে, সমস্ত বিষয়ে ভিডিওতে আলোচনা করে নেব। আলোচনা পুরো প্রত্যেক কাছে রিকোয়েস্ট রাখবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখন পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন, সেখান থেকে লেটেস্ট আপডেট পেয়ে থাকবেন। আপনারা যারা এখনও পর্যন্ত এক্সাম ফর্ম ফিল আপ করেননি, আপনারা কীভাবে এক্সাম ফর্ম ফিল আপ করবেন তার প্রসেস নিয়ে অলরেডি ভিডিও পোস্ট করা রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। এক্সাম ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 10 তারিখ নভেম্বর। তো অবশ্যই আপনারা এক্সাম ফর্ম ফিল আপ করে নেবেন। ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারে ইন্টারনাল পরীক্ষাটি কবে থেকে স্টার্ট হবে, অফলাইন হবে না অনলাইন হবে, চলুন সমস্ত বিষয়ে আলোচনা করে নিই। ইসলামপুর কলেজের তরফ থেকে আজকে শিডিউলটি দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফার্স্ট, থার্ড, ফিফথ সেমিস্টার ইন্টারনাল এক্সামিনেশন 2023। তারপর নিচে বলা রয়েছে যে সাবজেক্টগুলো অনলাইনে পরীক্ষা হবে, অনলাইন পরীক্ষার ডেট এখানে বলা রয়েছে 21 তারিখ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে এবং 28 তারিখ নভেম্বর পর্যন্ত চলবে। কিছু সাবজেক্ট অফলাইনে পরীক্ষা হবে পেপার এবং পেন মোডে, অর্থাৎ কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। তো সেই বিষয়গুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাদের কন্ট্যাক্ট করতে হবে রেসপেক্টিভ ডিপার্টমেন্টে। এখানে ডেট বলা রয়েছে 21 তারিখ নভেম্বর। 21 তারিখ নভেম্বরে অবশ্যই আপনাদের কলেজের সাথে যোগাযোগ করতে হবে, অর্থাৎ রেসপেক্টিভ ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে। পরপর সাবজেক্ট ওয়াইজ এখানে দেওয়া রয়েছে। প্রথমত ফার্স্ট সেমিস্টারে দেওয়া রয়েছে 2023-24 শিক্ষাবর্ষে ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হয়েছে প্রথমত তাদের দেওয়া রয়েছে। প্রথমে সাবজেক্ট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, উর্দু। তারপর মেজর, মাইনর, এমডিসি, AECC, সেক, ভ্যালুয়েটেড কোর্স পরপর দেওয়া রয়েছে। এখানে একটু ক্লিয়ার করে দিই, মনে করুন বেঙ্গলি সাবজেক্টটি আপনারা দেখছেন, বেঙ্গলি সাবজেক্ট কেউ মেজর সাবজেক্ট হিসাবে নিয়েছে, কারো মাইনর সাবজেক্ট হিসাবে রয়েছে, কারো এমডিসি সাবজেক্ট হিসাবে রয়েছে, কারো সেক সাবজেক্ট হিসাবে রয়েছে, কারো ভ্যালুয়েটেড কোর্স হিসাবে রয়েছে। বেঙ্গলি সাবজেক্টটি যাদের মেজর সাবজেক্ট হিসাবে রয়েছে তাদের অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে। কিভাবে অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে তার ডিটেলস অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জানতে পারবেন। তারপর বেঙ্গলি সাবজেক্টটি যাদের মাইনর সাবজেক্ট হিসাবে রয়েছে তাদেরও অনলাইন অ্যাসাইনমেন্ট হবে। আবার বেঙ্গলি সাবজেক্টটি যাদের এমডিসি হিসাবে রয়েছে তাদের অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে। বেঙ্গলি সাবজেক্টটি যাদের AECC পেপার হিসাবে রয়েছে তাদের অনলাইন MCQ টেস্ট হবে। অনলাইন MCQ টেস্ট কিভাবে দেবেন তা নিয়ে অবশ্যই একটি ভিডিও পোস্ট করব। এবং যাদের সেক সাবজেক্ট হিসাবে রয়েছে বেঙ্গলি সাবজেক্টটি তাদের অনলাইন অ্যাসাইনমেন্ট হিসাবে পরীক্ষা হবে। যাদের ভ্যালুয়েটেড কোর্স হিসাবে বেঙ্গলি সাবজেক্টটি রয়েছে তাদের অনলাইন MCQ হবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা চেক করবেন। একইভাবে ইংলিশ সাবজেক্টটি দেওয়া রয়েছে, ইংলিশ সাবজেক্টটি মেজর হিসাবে যাদের রয়েছে অনলাইন অ্যাসাইনমেন্ট হবে, মাইনর হিসাবে অনলাইন অ্যাসাইনমেন্ট হবে, এমডিসি হিসাবে অনলাইন অ্যাসাইনমেন্ট হবে, AECC পেপার হিসাবে যাদের রয়েছে অনলাইন MCQ হবে, সেক পেপার হিসাবে যাদের রয়েছে অনলাইন অ্যাসাইনমেন্ট হবে, ভ্যালুয়েটেড কোর্স যাদের রয়েছে অনলাইন অ্যাসাইনমেন্ট হবে। যাদের হিন্দি সাবজেক্ট মেজর সাবজেক্ট হিসাবে রয়েছে তাদের পেন অ্যান্ড পেপার মোডে হবে। পেন অ্যান্ড পেপার মোড বলতে আপনাদের কলেজে গিয়ে পরীক্ষাটি দিতে হবে। যাদের মাইনর হিসাবে রয়েছে তাদের অনলাইন অ্যাসাইনমেন্ট হবে, এমডিসি হিসাবে থাকলে অনলাইন অ্যাসাইনমেন্ট হবে। আবার আপনারা যদি দেখেন যাদের হিন্দি সাবজেক্টটি সেক সাবজেক্ট হিসাবে রয়েছে তাদের পেন অ্যান্ড পেপার মোডে হবে। আবার ভ্যালুয়েটেড কোর্স হিসাবে যাদের হিন্দি সাবজেক্টটি রয়েছে অনলাইন MCQ হবে। তো একইভাবে বাকি সাবজেক্টগুলো আপনারা চেক করে নেবেন। দেখতে পাচ্ছেন পল সায়েন্সে মেজর সাবজেক্ট হিসাবে থাকলে পেন অ্যান্ড পেপার মোডে হবে, বাকি একইভাবে ডিটেলস দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনারা এখান থেকে চেক করে নেবেন ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে। নিচে আসার পর থার্ড সেমিস্টারে দেওয়া রয়েছে। থার্ড সেমিস্টারে আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গলি অনার্স যাদের রয়েছে পেপার কোড এখানে দেওয়া রয়েছে, 4টি পেপার কোড। তারপর এখানে টাইম দেওয়া রয়েছে, 12টার দিকে পরীক্ষা শুরু হবে, 1টা পর্যন্ত চলবে। আবার 2টো থেকে পরীক্ষা শুরু হবে, 3টা পর্যন্ত চলবে। ডেট দেওয়া রয়েছে। কিভাবে পরীক্ষা হবে, পেন অ্যান্ড পেপার মোডে, অর্থাৎ কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। এরপর ইংলিশ অনার্স যাদের রয়েছে পেপার কোড এখানে দেওয়া রয়েছে, টাইম এবং ডেট দেওয়া রয়েছে। কিভাবে পরীক্ষা হবে, অনলাইন অ্যাসাইনমেন্ট। অনলাইন অ্যাসাইনমেন্ট কীভাবে হবে তার ডিটেলস অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জানতে পারবেন। তারপর উর্দু অনার্সের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন পরপর এখানে দেওয়া রয়েছে। বাকি সাবজেক্টগুলো একইভাবে চেক করে নেবেন।
থার্ড সেমিস্টারে বিএ প্রোগ্রাম এবং অনার্স হিসাবে এই পেপার কোড যাদের রয়েছে তাদের এখানে পরীক্ষার ডেট দেওয়া রয়েছে। কিভাবে পরীক্ষা হবে? অনলাইন এমসিকিউ বা অ্যাসাইনমেন্ট বেস হিসাবে পরীক্ষা হবে। আবার বিএসসি প্রোগ্রাম বা অনার্সের ক্ষেত্রে এই পেপার কোড যদি আপনাদের থাকে তাহলে এখানে বলছে চেক সেপারেট সিট, অর্থাৎ আলাদাভাবে নিচে দেওয়া রয়েছে। কিভাবে পরীক্ষা হবে? পেন অ্যান্ড পেপার মোডে। তারপর নিচে চলে আসব, আপনারা দেখতে পাচ্ছেন ফিফথ সেমিস্টারে দেওয়া রয়েছে। তো একইভাবে আপনারা চেক করে নেবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পল সায়েন্স সাবজেক্টটি টাইমের ক্ষেত্রে দেওয়া রয়েছে চেক পেজ নাম্বার 7, নিচে 7 নাম্বার পেজে ডিটেলস দেওয়া রয়েছে। কিভাবে পরীক্ষা হবে? পেন অ্যান্ড পেপার মোডে। ইংলিশ অনার্স সাবজেক্টটি অনলাইন অ্যাসাইনমেন্টে হবে। তো একইভাবে আপনারা চেক করে নেবেন। এবং ফিফথ সেমিস্টার পাস এবং অনার্সের ক্ষেত্রে পেপার কোড অনুযায়ী আপনাদের এখানে পরীক্ষাটি কিভাবে হবে দেওয়া রয়েছে। এরপর নিচে আসবেন, নিচে আসলে আপনারা দেখতে পারবেন সাবজেক্ট ওয়াইজ এখানে দেওয়া রয়েছে শিডিউল। তো আপনারা দেখতে পাচ্ছেন ফিজিক্স সাবজেক্টটি দেওয়া রয়েছে থার্ড সেমিস্টারে ডিএসসি কত নাম্বার রুমে পরীক্ষা হবে এখানে দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কত তারিখে পরীক্ষা হবে এবং কিভাবে পরীক্ষা হবে। ফিফথ সেমিস্টার দেওয়া রয়েছে, পেপার কোড এখানে দেওয়া রয়েছে। তারপর কলেজে কত নাম্বার রুমে পরীক্ষা হবে এখানে দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে, ডেট দেওয়া রয়েছে এবং কিভাবে পরীক্ষা হবে পেন অ্যান্ড পেপার মোডে। একইভাবে আপনারা ফার্স্ট সেমিস্টারে চেক করে নেবেন। ফার্স্ট সেমিস্টারে এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে ফিজিক্স সাবজেক্টটি। তারপর কেমিস্ট্রি সাবজেক্টটি দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা এখানে পরপর দেখে নেবেন। একইভাবে দেওয়া রয়েছে। নিচে আসলে কমার্স ইন্টারনাল এক্সামিনেশন শিডিউল এখানে দেওয়া রয়েছে। তো এখানে একটু ক্লিয়ার করে দিই। প্রথমত ফার্স্ট সেমিস্টারে দেওয়া রয়েছে, ফার্স্ট সেমিস্টারে পরীক্ষার ডেট এখানে দেখতে পাচ্ছেন, ডেট দেওয়া রয়েছে, পরপর এখানে টাইম দেওয়া রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট সেমিস্টারে মেজর সাবজেক্ট হিসাবে যাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং রয়েছে পরীক্ষা হবে 1টা থেকে 1:30 পর্যন্ত। একইভাবে মাইনর সাবজেক্ট হিসাবে যাদের বিজনেস ম্যাথামেটিক্স রয়েছে পরীক্ষা হবে 1:30 থেকে 2টো পর্যন্ত। আবার সেক্স সাবজেক্টটি পরীক্ষা হবে, আপনারা দেখতে পাচ্ছেন টাইম দেওয়া রয়েছে। এরপর থার্ড সেমিস্টারে দেওয়া রয়েছে অনার্স সাবজেক্টটি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিসি 5-এর বিজনেস ম্যাথামেটিক্স পরীক্ষা হবে, এখানে টাইম দেওয়া রয়েছে। তারপরে সিসি 6-এর কর্পোরেট লয়ের পরীক্ষা হবে 1টা থেকে 1:30 পর্যন্ত। তো একইভাবে প্রোগ্রাম কোর্সেরও এখানে পরপর দেওয়া রয়েছে, উপরে টাইম দেওয়া রয়েছে। একইভাবে ফিফথ সেমিস্টারে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। নিচে আসলে জিওগ্রাফি সাবজেক্টটি দেওয়া রয়েছে, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে মেজর সাবজেক্টটি, টাইম দেওয়া রয়েছে, ডেট দেওয়া রয়েছে এবং কী মুডে পরীক্ষা হবে এখানে দেওয়া রয়েছে। একইভাবে থার্ড সেমিস্টারে দেওয়া রয়েছে, ফিফথ সেমিস্টারে দেওয়া রয়েছে। এবং নিচে আসলে পল সায়েন্স সাবজেক্টটি পরীক্ষা কবে হবে এখানে দেওয়া রয়েছে। ফার্স্ট সেমিস্টারে মেজর সাবজেক্ট হিসাবে যাদের রয়েছে কত নাম্বার রুমে পরীক্ষা হবে এখানে দেওয়া রয়েছে, টাইম এখানে দেওয়া রয়েছে এবং ডেট দেওয়া রয়েছে। পেন অ্যান্ড পেপার মোডে পরীক্ষা হবে। থার্ড সেমিস্টারে পেপার কোড দেওয়া রয়েছে, কত নাম্বার রুমে পরীক্ষা হবে এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন। তারপর ম্যাথের ইন্টারনাল পরীক্ষার শিডিউল এখানে দেওয়া রয়েছে, একইভাবে চেক করে নেবেন। তো এই শিডিউল অনুযায়ী আপনাদের পরীক্ষা হবে। ইন্টারনাল পরীক্ষা না দিলে আপনারা ফেল করবেন এবং অবশ্যই আপনাদের ইন্টারনাল পরীক্ষাটি দিতে হবে, সেটি ফাইনাল পরীক্ষায় যোগ হবে। পেন অ্যান্ড পেপার মোডে পরীক্ষাগুলো অবশ্যই আপনাদের কলেজে গিয়ে দিতে হবে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলে ইন্টারনাল পরীক্ষার শিডিউল কী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধু অবশ্যই প্রচুর শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।